এই নাস্তিক কি বলে সেটা অর্থাৎ শোনো। আল্লাহ। একটি অত্যন্ত বহুল প্রচলিত দাবি হচ্ছে ইসলামের নবী মোহাম্মদ ছিলেন একজন নিরক্ষর মানুষ। মূলত কোরআন যে একটি অলৌকিক গ্রন্থ, সেই দাবির পক্ষে প্রমাণ হিসেবেই এই দাবিটি উত্থাপিত হয়। মানে হচ্ছে মোহাম্মদকে নিরক্ষর এবং নিতান্তই অশিক্ষিত মূর্খ প্রমাণ করা গেলে এটি প্রমাণ করা সহজ হয় যে কোরআনের মতো একটি গ্রন্থ তার পক্ষে কিছুতেই লেখা সম্ভব নয়। অর্থাৎ এর দ্বারা কোরআনকে একটি অলৌকিক গ্রন্থ বলে প্রমাণ করার চেষ্টা করেন অনেকেই। ইসলামের বর্ণনা অনুযায়ী কথিত ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। পরবর্তীতে হেরা গুহায় অবস্থানকালে ফেরেশতা জিব্রাইল তার কাছে উপস্থিত হন এবং তাকে পড়তে বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি আল্লাহ নিজেই ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে থাকেন, তাহলে আল্লাহ কিংবা জিব্রাইলের তো অবশ্যই জানার কথা যে মুহাম্মদ পড়তে লিখতে জানতেন না। তাহলে একজন নিরক্ষর মানুষকে পড়তে বলার ঘটনাটি কিভাবে যুক্তিসঙ্গত হয়? শুরুতেই এমন নির্দেশ দেওয়ার যুক্তি কোথায়, যখন প্রেরক অর্থাৎ আল্লাহ ভালো করেই জানেন যে প্রাপক মুহাম্মদ পড়তে সক্ষম নন? নাকি নবী মুহাম্মদ যে নিরক্ষর ছিলেন সেটি আল্লাহ জানতেন না? নাস্তিক একটা যুক্তি বের করছে, কি একেবারে মানে সূক্ষ্ম যুক্তি সে খুঁজে বের করছে। যদি মোহাম্মদ নিরক্ষরই হয়, তাহলে আল্লাহ তাআলা কেন তাকে পড়তে বললেন? তাহলে কি আল্লাহ তাআলা কি সেটা জানেন না? মানে কেমন একটা সূক্ষ্ম যুক্তি বের করছে শয়তান কোথাকার। এগুলো সব টাটকা শয়তান। আবার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিরক্ষর রাখছেন ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরের জীবনটা যেমন মাহফুজ, আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন, কোন ধরনের অসভ্য অশ্লীল কোনো কাজ রাসূলের দ্বারা করা নাই, আল্লাহ তাআলা পুত পবিত্র রেখেছেন। ঠিক তেমনি ভাবে রাসূলের নবুয়তের পূর্বের জীবন একদম জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই জীবনটা আল্লাহ তাআলা হিফাজত করেছেন। কোন ধরনের অশ্লীল কাজ, কোন ধরনের অশুভ কাজ আবার নবীকে দ্বারা আল্লাহ তাআলা করায় নাই। কাজেই আমার রাসূলকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব প্রদান করবেন নিরক্ষর হিসাবে, এই কারণে আল্লাহ পাক জন্ম থেকে তাকে মাহফুজ রেখেছেন, নিরক্ষর রেখেছেন। আল্লাহ তাআলা নিজে ইচ্ছা করে রাখছেন, শুধু এটা প্রমাণ করার জন্য যে তিনি নিরক্ষর। কাজেই তিনি কোরআন কিভাবে লিখবেন, এটা তো তার দ্বারা সম্ভব না। এটাকে বোঝানোর জন্য। আবার ভাইরা, আরেকটি কারণ হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিগুলোর উপরে মহান মর্যাদা দান করেছেন। কাজে যাকে আল্লাহ এত বড় মহান মর্যাদা দান করেছেন, এই পৃথিবীতে কে হবে তার শিক্ষক? আমার রাসূলের শিক্ষক হওয়ার যোগ্য এই পৃথিবীতে কোনো মানুষ নাই। যার কারণে আমার রাসূলকে আল্লাহ তাআলা কারোর সামনে বসাইয়া কিছু শিক্ষা দেওয়ার নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে আমার কোনো শিক্ষক নাই, আমি নিরক্ষর বটে কিন্তু আমি শিক্ষিত। আল্লাহ রাসূল বলেন, আল্লামানি রব্বি ফাহাসানা তালিমি আদাবানি রব্বি ফাহাসানা তাদিবি। আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন, অতঃপর খুব সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, অতএব আল্লাহ তাআলা আমাকে খুব সুন্দর আদব শিক্ষা দিয়েছেন। কি বুঝলেন? আমার রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। দুনিয়ার কারো দ্বারা আমার রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়া নাই। দুনিয়ার কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শিক্ষক বানায় নাই। কারণ দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে তার শেখার কোনো কিছু নাই। ওই জাহালতের যুগের, বর্বর যুগের মানুষ, তাদের কাছ থেকে আমার রাসূল কি শিক্ষা গ্রহণ করবে বলেন তো? কিছু শিক্ষার আছে, কিছু শিক্ষা নাই। স্বয়ং আল্লাহ তাআলা তার শিক্ষক। আল্লাহু আকবার। কাজে নাস্তিক যে ঠুনকু একটি অজুহাত নিয়ে আসছে, এই ঠুনকু অজুহাত দ্বারা সে ইসলামকে মিথ্যা প্রমাণ করতে চায়। এত ঠুনকু একটি অজুহাত। আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিরক্ষরই হয়, তাহলে তারে কেন পড়তে বলবেন? তিনি তো নিরক্ষর, পড়তে বলবেন কেন? কি অজুহাতটা পাইছে? ওই ব্যাককল, তিনি যে নিরক্ষর সেটাও এই কোরআনের মধ্যে প্রমাণ হয়ে গেল। কোরআনের মধ্যেই প্রমাণ হলো যে তিনি যে নিরক্ষর। এমনি তো নিরক্ষর সেটা ভিন্ন কথা, হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কোরআনের মধ্যেও সেটা প্রমাণ আইসা গেল তিনি নিরক্ষর। তিনি বলছেন, মা নাবি কারিন, আমি পড়তে জানি না। পরিষ্কার হয়ে গেল না বিষয়টা? একদম পরিষ্কার। এই সমস্ত নাস্তিক এই সমস্ত চুল ধরে টেনে টেনে ইসলামের ক্ষতি করতে চায়। কিয়ামত পর্যন্ত তোমরা কোনো ক্ষতি করতে পারবে না।